নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ আবহাওয়া খবরে আপনাদেরকে স্বাগতম। আজকের এই প্রতিবেদনে থাকছে কোথায় বৃষ্টি, কোথায় তাপপ্রবাহের আশঙ্কা, কোথায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ আজকের এই আবহাওয়ার খবর আপনার এলাকার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে পারে। চলুন দেখা নেওয়া যাক দেশের আবহাওয়ার সম্পূর্ণ পরিস্থিতি। দেশের বিভিন্ন রাজ্যে এখন গরম ও বর্ষার লড়াই চলছে। এইদিকে উত্তর ও পশ্চিম ভারতের বেশ কিছু এলাকায় তীব্র গরম অনুভূত হচ্ছে। অন্যদিকে পূর্ব ভারত ও দক্ষিণ ভারতের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জুন মাসের শুরুতেই দেশের অনেক জায়গায় আবহাওয়ার বড় পরিবর্তন দেখা যেতে পারে। পশ্চিমবঙ্গের দিকে তাকালে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় মেঘলা আকাশ ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং এবং পার্শ্ববর্তী এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও দুপুরের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে হঠাৎ কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আসানসোল ও পশ্চিম বর্ধমান জেলার মানুষদের জন্য গুরুত্বপূর্ণ খবর রয়েছে। দিনের বেলায় গরম ও আর্দ্রতা বাড়লেও বিকেলের দিকে আকাশের মেঘ জমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ফলে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখা ভালো। বৃষ্টির সময় গাছের নিচে বা খোলা মাঠে না দাঁড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে দেশের দক্ষিণ অংশে বর্ষার অগ্রগতি দিকে নজর রয়েছে। কেরলের দিকে দক্ষিণ মৌসুমী বায়ু ধীরে ধীরে এগিয়ে আসছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিনের মধ্যে বর্ষা আরও সক্রিয় হতে পারে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মৌসুমী বায়ু নিয়ে এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে যে 2026 সালের বর্ষা স্বাভাবিকের তুলনায় কিছুটা দুর্বল হতে পারে। দেশের মোট বর্ষার বৃষ্টিপাত দীর্ঘমেয়াদী গড়ে প্রায় 90% হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে অনেক এলাকায় বৃষ্টির ঘাটতি দেখা যেতে পারে। উত্তর ভারতের দিকে তাকালে দিল্লি, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও বিহারের কিছু এলাকায় গরমের দাপট বজায় থাকতে পারে। দিনের তাপমাত্রা অনেক জায়গায় স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জুন মাসে একাধিক রাজ্যের তাপপ্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছে। বিহার, উড়িষ্যা, ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের কিছু এলাকাও গরমের প্রভাব বেশি থাকতে পারে। বিশেষ করে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে রোদ অনেক বেশি তীব্র অনুভূতি হতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো। পাহাড়ি এলাকাগুলির কথা বলে দার্জিলিং ও সিকিমে এখন আবহাওয়া বেশ মনোরম হলেও মাঝে মধ্যে বৃষ্টি ও কুয়াশা দেখা যেতে পারে। পর্যটকদের জন্য একটি এদিকে সুন্দর অভিজ্ঞতা হলেও যাতায়াতের ক্ষেত্রে কিছুটা সতর্কতা দরকার। স্থানীয়দের মতে জুনের মাঝামাঝি থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ধীরে ধীরে বর্ষার প্রভাব বাড়তে শুরু করেছে। মেঘালয়, আসাম ও আশেপাশের এলাকায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকাগুলিতে সবুজ প্রাকৃতিক আরও সুন্দর হয়ে উঠেছে। যদিও ভারী বৃষ্টির সময় কিছু এলাকায় যাতায়াত ব্যাহত হতে পারে। সমুদ্র উপকূলীবর্তী এলাকাগুলির জন্য সতর্কতা রয়েছে। বঙ্গোপসাগর ও আরব সাগরে আবারও পরিবর্তনের দিকে নজর রাখা হয়েছে। যদিও এই মুহূর্তে বড় কোনো ঘূর্ণিঝড়ের সরকারি সতর্কতা নেই, তবুও সমুদ্রের পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলে আবহাওয়াবিদরা মনে করেছেন। কৃষকদের জন্য আজকের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ, কারণ জুন মাস থেকেই খরিফ চাষের প্রস্তুতি শুরু হয়। বৃষ্টির পরিমাণ কেমন হবে, কখন বর্ষা পৌঁছাবে, এসব বিষয় কৃষিকাজের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এদিকে রাতের তাপমাত্রাও অনেক জায়গায় স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। ফলে দিনের পাশাপাশি রাতেও গরম অনুভূতি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে যে জুন মাসের দেশের শিশু ও বয়স্কদের বিশেষভাবে সতর্ক থাকতে বলা হবে। বাইরে বের হলে হালকা রঙের পোশাক এবং মাথা ঢেকে রাখা ভালো। বন্ধুরা, আজকের আবহাওয়ার সবচেয়ে বড় বার্তা হলো দেশের বিভিন্ন অংশে এখন আবহাওয়া দ্রুত বদলাছে। কোথাও গরম, কোথাও বজ্রঝড়, কোথাও আবার বর্ষার আগমনের অপেক্ষা। তাই প্রতিদিনের আবহাওয়ার আপডেট জানা খুবই গুরুত্বপূর্ণ। তবে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ: নিজে নিরাপদ থাকুন, পরিবারের সবাইকে নিরাপদ রাখুন এবং আবহাওয়ার যে কোনো সতর্কবার্তা গুরুত্ব দিয়ে মন মেনে চলুন। আজকের আবহাওয়া এই বিশেষ প্রতিবেদন যদি ভালো লেগে থাকে
তাহলে অবশ্যই আপনারা বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন। আবারও নতুন আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।